রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি দ্বারকায় প্রবেশ করছে, আর এদিকে কৃষ্ণের সিংহাসন টলে উঠেছে। কি কে এমন রাধা নাম গাইছে? এই নাম তো আমি অনেকদিন শ্রবণ করি নাই। কে গাইছে রাধা নাম? এই সিংহাসন ছেড়ে কৃষ্ণ চলে আসছে কোথায়? যেখানে বিনা যন্ত্র বাজছে সেখানে চলে আসছে। এসে দেখতে পেলেন যে নারদ মুনি। নারদকে দেখে কৃষ্ণ চমকে উঠলেন, নারদ, নারদ তুমি কোথায় থেকে এলে? বোধহয় বৃন্দাবন থেকে এলে নারদ মুনি। হ্যাঁ প্রভু, আমি বোধহয় বৃন্দাবন থেকে এলাম। তাহলে বলো নারদ, মধুময় বৃন্দাবনের কুশল বলো। মধুময় বৃন্দাবনের কুশল বলো, কেমন আছে? মধুময় বৃন্দাবনে আমার মা যশোমতী। আগে মা যশোমতীর কথা জিজ্ঞাসা করছে। বাৎসল্য প্রেমের মা, মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে দুটি নয়ন অন্ধ হয়ে গেছে, এলো থেলো কেশ, পাগলের বেশ। তাই মা যশোমতীর কথা জিজ্ঞাসা করছে নারদ মুনি। বলো আমার মা কেমন আছে? মা যশোমতী কেমন আছে? পিতানন্দ মহারাজ কেমন আছে? আমার সখাগণ কেমন আছে? আমার ধেনুবর্ষগণ আর কেমন আছে আমার রাধারানী বা তার সখীগণ? বলো নারদ, বলো। নারদ মুনি বলছে, প্রভু মধুময় বৃন্দাবনের আর কুশল শুনতে হবে না। বৃন্দাবনের কুশল শুনলে তুমি আর এক মুহূর্ত এই দ্বারকায় থাকবে না। তাহলে বলো নারদ, মধুময় বৃন্দাবনের কুশল বলো। তাহলে শুনবে প্রভু বৃন্দাবনের কুশল। তাহলে শোনো, আমি আসবার সময় দেখে এলাম তোমার মা যশোমতী। যশোমতী পাগলের বেশে ক্ষীরসর নবনী থালা হাতে ধরে, হাতে ধরে ওই পথের দিকে চেয়ে চেয়ে গোপাল প্রাণ গোপাল বলে সে দু নয়ন জলে ভেসে যাচ্ছে। গোপাল গোপাল বলে দু নয়নে ভেসে যাচ্ছে। আর তোমার পিতানন্দ মহারাজ সে কেমন ভাবে আছে জানো? তাহলে শোনো, আছে নন্দ পিতা জ্বালায় চিতা, প্রান্তে জীবার তরে। এদিকে নন্দ পিতা জেনেছে চিতা, পানিতে জীবার তরে। আছে নন্দ পিতা জ্বালায় চিতা, প্রান্তে জীবার তরে। নন্দ পিতা জ্বালায়েছে চিতা, তার তাগি বাড়ি করে।
নন্দ মহারাজ চিতা সাজিয়ে নিয়ে বসে আছে প্রভু। গোপাল যদি মধুমায় বৃন্দাবনে ফিরে না আসে, ওই চিতার অগ্নিতে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ বিসর্জন দেব। তোমার পিতা এমন ভাবে আছে, আর তোমার সখাগণ বনে গিয়ে বনে থেকে সুমিষ্ট সুমিষ্ট ফল তুলে মৃত্তিকার উপরে তোমার মূর্তি এঁকে সেই মূর্তির উপরে ফলগুলো রেখে তারা কানাই কানাই বলে ডাকছে, কানাই রে তুই একবার মধুময় বৃন্দাবনে ফিরে আয়, কানাই একবার ফিরে আয়। ওরে কানাই, তুই আমাদের উপরে রাগ করেছিস, বুঝতে পেরেছি। তোর কাঁধে চড়েছিলাম বলে তুই রাগ করেছিস। ও আবার বুঝতে পেরেছি, তোকে এঠো ফল খাইয়েছিলাম বলে তুই রাগ করেছিস। ওরে কানাই, আর তোর কাঁধে চড়বো না, আর তোকে এঠো ফল খাওয়াবো না কানাই। তবু তুই একবার নিজ মনে কৃপা করে তুই মধুময় বৃন্দাবনে ফিরে আয় কানাই, একবার ফিরে আয় কানাই রে। ওরে ওরে ফিরে ওরে কানাই, একবার ফিরে আয় কানাই, তুই মধুময় বৃন্দাবনে একবার ফিরে আয়। তুই না এলে যে কেউ আমরা গোষ্ঠী যাব না রে কানাই। তুই হলো আমাদের প্রাণের কানাই। আর তোমার ধনুবর্ষগণ সকলেই পথের দিকে চেয়ে আছে, তারা কেউ তৃণ সেবা করছে না, তারা কেউ কষ্টে যাচ্ছে না, সকলেই কানাই কানাই বলে কাঁদছি প্রভু। সকলেই মধুময় বৃন্দাবনে গুল্মলতা স্থাপর জঙ্গল, সকলে কৃষ্ণ শূন্য বৃন্দাবন হাহাকার করছে। তুমি কি মধুময় বৃন্দাবনে ফিরে যাবে না প্রভু? আর তোমার উন্মাদিনী শ্রীমতী রাধারানী বিরোহিনী সে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সে যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, সে যে অচৈতন্য হয়ে আছে। যখনই গোবিন্দ এই কথা শ্রবণ করলেন, আর কি আর দ্বারকায় মন দাঁড়ায় বাবা, দ্বারকায় আর দাঁড়াচ্ছে না। সে নারদমণি, আমি এক্ষুনি মধুময় বৃন্দাবনে চলে যাব, আমি আর দ্বারকায় থাকবো না, এক্ষুনি বৃন্দাবনে চলে যাব। নারদমণি বলছে, দাঁড়াও প্রভু, বৃন্দাবনে যেতে চাইলেই কি যাওয়া হবে? তুমি 100 বছর মধুময় বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় এসেছ, কৃষ্ণ শূন্য বৃন্দাবন, হা কৃষ্ণ কৃষ্ণ বলে তারা হাহাকার করছে, তার জন্য তোমার অপরাধ হয়েছে প্রভু। তাহলে কি করতে হবে নারদ? এর জন্য যদি আমার অপরাধ হয় তাহলে কি করতে হবে? প্রভু তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ বলে যজ্ঞ, বলো হ্যাঁ। বলে কেমন যজ্ঞ? না দান ব্রত যজ্ঞ। তাহলে কোথায় করতে হবে যজ্ঞ? না যজ্ঞ করতে হবে তোমার সোমতীর্থে গিয়ে, সোমতীর্থে প্রভাস নদীর তীরে গিয়ে তোমায় যজ্ঞ করতে হবে, তবে তুমি মধুময় বৃন্দাবনে তুমি যেতে পারবে। তা দান ব্রত যজ্ঞ করবে, যে যেমন দান প্রাপ্ত তাকে তুমি দান করবে, হাসি মুখে দান দেবে, দান দিয়ে শেষে দানের শেষে তুমি
ভিক্ষার জলে স্কন্ধে নেবে। তাই গৌর হরি বল হরি বল। বল। তাহলে কেমন কথা বাবা, হাসি মুখে দান করবেন, দানের শেষে ভিক্ষার জলে স্কন্ধে করবে। তাহলে কেন কেন নারদ ভিক্ষার জলে স্কন্ধে নেব কেন? প্রভু কেন জানো? যারা দান করে তাদের একটা মনে অহংকার আসে যে আমি এত টাকা, এই যে যেমন এই আশ্রম কৃষ্ণ ভক্ত পিতার আশ্রম, কোনো যদি ভক্ত, এক ভক্ত যদি 50,000 টাকা 1 লাখ টাকা দান করেন, তার কিন্তু মনে একটা অহংকার আসে, আমি 1 লাখ টাকা দান করেছি, আমি 50,000 টাকা দান করেছি, এই একটা অহংকার আসে। প্রভু তুমি যে দান করবে, দান করলে যে তোমার মনে তো অহংকার আসবে, তাই শেষে দানের শেষে হাসি মুখে দান করে, দানের শেষে যদি তুমি ভিক্ষার জলে যদি তুমি কন্ধে করো, কন্ধে করো, তাহলে তোমার ওই দানের অহংকার তোমার দর্প চূর্ণ হবে না। তাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। তোমার ওই দানের অহংকার তোমায় থাকবে না। তাই বললো বেশ নারদ, তাহলে কোথায় যজ্ঞ করবেন? না সে প্রভাস নদীর তীরে। তাহলে প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন কেন ভগবান শ্রীকৃষ্ণ? এর একটা কথা আছে বাবা। প্রভাস নদী ছিলেন অভিশপ্ত, সে প্রভাস নদী অভিশপ্ত ছিলেন। সেই প্রভাস নদীকে অভিশপ্ত থেকে মুক্ত করবার জন্য আর একটা উদ্দেশ্য হলো রাধা কৃষ্ণের একসঙ্গে যুগল করবার জন্য। সেই জন্য প্রভাস নদীর তীরে সম্পৃক্ত হলো যজ্ঞ, দান ব্রত যজ্ঞ। তাহলে প্রভাস নদী ছিলেন অভিশপ্ত। কেমন না, সুতপা মণি নামে এক মণি ছিলেন। সেই মণির একটা পুত্র ছিলেন, তার নাম ছিলেন চিত্রঙ্গদা। সেই চিত্রঙ্গদা সমবয় বালক সঙ্গে করে ওই প্রভাস নদীর তীরে খেলা করছিলেন। খেলা করতে করতে হঠাৎ তার জল পিপাসা পেয়ে গেলেন। সেই জল পিপাসা পেয়ে ওই প্রভাস নদীর তীরে জল খেতে নামলেন। যখনই জল খেতে নেমেছেন, তখন ওই জলের মধ্যে থেকে একটা কুমির উঠে এসে ওই কুমির হাত বাড়িয়ে কী করলে ওই চিত্রঙ্গদাকে জলের তলায় তলিয়ে নিয়ে গেলেন। জলের তলায় তলিয়ে নিয়ে গেলেন। আর চিত্রঙ্গদার সঙ্গে যারা সমবয় বালক যারা খেলা করছিলেন, তারা দেখছেন চিত্রঙ্গদা জলের তলায় চলে যাচ্ছেন। চিত্রঙ্গদা, এই চিত্রঙ্গদা উঠে আয়, তাড়াতাড়ি উঠে আয়। আর চিত্রঙ্গদা 2 হাত বাড়িয়ে বলছে, বাঁচা আমায় বাঁচা, আমি যে জলের তলায় চলে যাচ্ছি, আর কে বাঁচাবে বাবা? তখন সে সমবয় বালক কি করলেন, তারা ছুটতে ছুটতে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে সুতপা মণি বলছেন, আরে তোরা চলে আসলি ঘরে ফিরে, আমার চিত্রঙ্গদা কই? মণিবর, চিত্রঙ্গদা? হ্যাঁ বল, চিত্রঙ্গদা কি হয়েছে? মণিবর, চিত্রঙ্গদা ওই প্রভাস নদীর জলে। কি চিত্রঙ্গদা প্রভাস নদীর জলে পড়েছি? আমি এক্ষুনি যাব। প্রভাস নদী এত বড় শ্রদ্ধা প্রভাসীর যে আমার সন্তান চিত্রঙ্গদাকে জলের তলায় তলিয়ে নিয়েছে, আমি এক্ষুনি যাব। এই বলে সুতপা মণি ছুটতে ছুটতে আসছে। চিত্রঙ্গদা চিত্রঙ্গদা বলতে বলতে ছুটতে ছুটতে আসছে। এসে প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে বলছেন, প্রভাস, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি আমার সন্তান চিত্রঙ্গদাকে তুমি জলের তলায় তলিয়ে নিয়েছো, তোমায় আমি অভিশাপ করব। যে জলের তলায় তুমি আমার সন্তানকে তলিয়ে নিয়েছো, সেই জল তোমার নদীর জল যেন শুকিয়ে যায়, শুকিয়ে যেন মাটি যেন চচ্চর করে ফেটে যায়। তাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল। বাবা আগেকার দিনে মনি ঋষিরা যা বলতেন সেইটাই হতো। মনি ঋষিদের বাক্য সিদ্ধা ছিল, যা বলতেন যেটা বাক্য করতেন সেইটাই ঠিক হতো। তাই যখন অভিশাপ করলেন, সঙ্গে সঙ্গে কি করলেন, প্রভাস নদীর জল শুকিয়ে গেল চচ্চর করে, শুকিয়ে মাটি চচ্চর করে ফেটে গেলেন। প্রভাস নদী করজোরে বললেন, মণিবর,
আমি এমন অভিশাপ করলেন আমায়, এমন শাস্তি দিলেন, এই অভিশাপ আপনি ফিরিয়ে নেন মণিবর। না রে না প্রভাস, ফিরিয়ে নেওয়া যায় না। যে বাক্য বদন থেকে বাহির হয় সেই বাক্য কখনো ফিরে নেওয়া যায় না। তাহলে মণিবর, আপনি যে অভিশাপ করলেন আপনার সন্তানকে আমি নেইনি, তাহলে কে নিয়েছে? তাহলে আপনার সন্তানকে নিয়েছে জমে, আমি নেইনি। তখন সেই সুতপা মণি আবার ছুটতে ছুটতে চললেন কোথায় না যমালয়ে। যমালয়ে যাচ্ছেন ছুটতে ছুটতে। যমালয়ে গিয়ে দেখছেন যে চিত্রাঙ্গদা আবার সমবয় বালকের সঙ্গে যমালয়ে খেলা করছেন। দেখেছেন লীলা? খেলা করছেন চিত্রাঙ্গদা, খেলা করছেন। মণিবর বললেন, ওই তো আমার সন্তান চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, ও চিত্রাঙ্গদা, আয় আয় আয়, আমার সঙ্গে ঘরে ফিরে যাবি, চল চিত্রাঙ্গদা। আমি যে তোকে কখন থেকে খুঁজছি চিত্রাঙ্গদা, আয় ঘরে ফিরে যাবি। চিত্রাঙ্গদা বলছে, চিত্রাঙ্গদা মণিবরের কথা শুনে বলছেন যে কে আমার মাতা, কে আমার পিতা, কে আমার পিতা, আমি কাউকে চিনি না। চিনি না। আমি প্রভুর কৃপায় এসেছি, আর প্রভুর স্থানে আমি স্থান পেয়েছি। আমি আর ওই মায়ার ঘরে আর ফিরে যাব না। তাই গৌর হরি বল, হরি বল। চিত্রাঙ্গদা বলছে, কে আমার মাতা, কে আমার পিতা, আমি কাউকে চিনি না। আমি ওই প্রভুর কৃপায় আমি এসেছি, প্রভুর চরণে আমি স্থান পেয়েছি। আমি মায়ার ঘরে আর যাব না। মায়ার ঘরে আরে যাব না। মায়ার ঘরে আর যাব না। মায়ার ঘরে আরে যাব না। কৃপা করে এসেছি হে মায়ার ঘরে আর যাব না। মায়ার ঘরে আর যাব না। মায়ার ঘরে আর যাব না। আমি মায়ার ঘরে আর যাব না। আমি মায়ার ঘরে আর যাব না। কেউ যদি একবার এই মায়ার সংসার ছেড়ে, এই কামনা বাসনার সংসার ছেড়ে কেউ যদি একবার সেখানে যেতে পারে, সে কি আর মায়ার ঘরে ফিরে আসতে চায়? সে আর কখনো মায়ার ঘরে ফিরে আসতে চায় না। চিত্রাঙ্গদা বলছে, আমি আর মায়ার ঘরে ফিরে যাব না মণিবর, আপনি ফিরে যান। এবার মণিবর কি করছেন? চিত্রাঙ্গদার কথা শুনে মণিবর দু নয়ন জলে ভেসে যাচ্ছে। হায় রে, যাকে আমি এতদিন মুখের খাবার কেড়ে খেয়ে বড় লালন পালন করে বড় করে তাকে আমি এত বড় করলাম, আর সে নাকি আজ বলছে আমি কার